নমস্কার, সবাই কেমন আছেন? আমি শ্রীপর্ণা আর আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমাদের তারাপীঠ ও তার সংলগ্ন কিছু স্থানের ভ্রমণ কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে। ছেলেবেলায় কিন্তু আমি 2বার তারাপীঠ গিয়েছি, তবে তারপর আর যাওয়া হয়নি, কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল। ওই যে কথায় বলে, মা না ডাকলে কিন্তু মায়ের কাছে যাওয়া যায় না। তারাপীঠে পুজো দেওয়ার আগে কিন্তু আমরা আরেকটি জায়গায় যাব, তো ব্লগটি দেখতে থাকুন আর আশা করি আপনাদের ভালো লাগবে আর জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। আমাদের প্রতিটি প্ল্যানের মতো এটাও কিন্তু হঠাৎ করেই স্থির করি। আমাদের ট্রেন ছিল 12টা 15-য় হাওড়া রামপুরহাট এক্সপ্রেস। তো সেই মতো আমরা ব্রাঞ্চ সেরে বেরিয়ে পড়ি আর বাড়ির সামনে থেকেই একটা ক্যাব বুক করে নিই, যেটা আমাদের খুবই তাড়াতাড়ি হাওড়া পৌঁছে দেয়। আর এরই মধ্যে পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। তো স্টেশনে পৌঁছে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ট্রেন পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। আর ট্রেনে উঠেই আমারও পেয়ে গেছিল খিদে, তাই কিনে নিয়েছিলাম একটি ঝালমুড়ি। পেট পুজো করেই আমি লেগে পড়ি আমার ফেভারিট কাজে, অর্থাৎ ট্রেনের ভিতর থেকে বাইরে দেখা। আর দেখতে দেখতেই পৌঁছে গিয়েছি রামপুরহাট স্টেশনে। পৌঁছে দেখলাম এখানে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। তো আমাদের এবার গন্তব্য ছিল টোটো ধরে বাস স্ট্যান্ড, কারণ আমরা বাস স্ট্যান্ডের থেকে বাস ধরব আর যাব বীরচন্দ্রপুর। বীরভূম জেলার অন্তর্গত বীরচন্দ্রপুর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হল একচক্রধাম। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হিসেবে এটি পরিচিত। বাস থেকে নেমে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই কিন্তু এই নিতাই বাড়ি পৌঁছানো যায়, যদিও আমরা গিয়েছিলাম টোটোতে। তো চলুন এবার যাওয়া যাক আজ রাতটা আমরা যেই মঠে থাকবো সেখানে। আর দেখুন রাস্তার দুপাশে কত যে গরু ছাগল লালন পালন করা হচ্ছে, আমি তো দেখে অবাক। আর এই যে দেখতে পাচ্ছেন মঠটি, এটির নাম হলো সারস্বত মঠ। আজকের রাতটি আমরা এখানেই কাটাবো। তো মঠে প্রবেশ করতে করতে আমাদের প্রায় সন্ধে হয়ে এসেছে। তো চলুন অন্ধকার নামার আগে আপনাদের মঠটি ঘুরিয়ে দেখাই। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই মঠটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। শান্ত, স্নিগ্ধ ও খোলামেলা পরিবেশ এই মঠটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তো চলুন এবার যাওয়া যাক আমাদের রুমের দিকে। আর হ্যাঁ, আমরা কিন্তু 600 টাকা দিয়ে রুম বুক করেছিলাম। আর আমাদের রুম থেকে পিছন দিকটা একবার দেখুন, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়ি চারিদিকটা ঘুরে দেখব বলে। আর প্রথমেই চলে এসেছি নিতাই বাড়িতে। বলা হয় 1473 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি বৃহস্পতিবার হারাই পণ্ডিতের গৃহে পুত্ররূপে জন্মগ্রহণ করেন প্রভু নিত্যানন্দ, যিনি তার সমগ্র বাল্যকালটি কাটিয়েছেন এই বীরচন্দ্রপুর একচক্রধাম গ্রামে। বলা হয় গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রধান নিত্যানন্দ প্রভুই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। এছাড়াও মহাভারতে কথিত আছে বীরচন্দ্রপুর জেলার এই একচক্র গ্রামই ছিল পাণ্ডবদের অজ্ঞাতবাসের স্থান, এবং ভীম রাক্ষস বকাসুরকে এখানেই হত্যা করেছিলেন। এখন আমরা চলে এসেছি ইস্কনের তরফ থেকে নির্মিত এই মন্দিরটিতে, যেটি 2016 সালে উদ্বোধন করা হয়েছিল। শ্রী শ্রী চৈতন্যদেবের প্রধান সঙ্গী ছিলেন নিত্যানন্দ প্রভু, এবং তার সমগ্র বাল্যকালটি কেটেছে এই গ্রামে। নিতাই প্রভুর পুত্রের নাম ছিল বীরচন্দ্র, এবং সেই নাম থেকেই কিন্তু এই গ্রামের নামকরণ হয়েছে।
তো এখানে সন্ধ্যা আরতি দেখে আমরা চলে এসেছি, আর বিকেলের স্ন্যাক্স হিসাবে নিয়ে নিয়েছি এখানকারই কিছু প্রসাদ, যার স্বাদ ছিল ভীষণই টেস্টি। আর খেতে খেতেই এখানে কিছু কেনাকাটা করি এবং চারপাশটা ঘুরে দেখি। বীরচন্দ্রপুর একচক্রধামে দর্শনীয় স্থান হিসাবে কিন্তু নানান জায়গা রয়েছে, যেরকম নিতাইবাড়ি গর্ভাবাস, ইস্কন মন্দির, পাণ্ডবতলা, বকুলতলা, একচক্রেশ্বর শিব মন্দির, পদ্মাবতী পুষ্করিণী ইত্যাদি। ঘোরাফেরার পর আমরা ঠিক করি যে আজ রাতের খাবারটা ইস্কন মন্দির থেকেই খাবো। আর এখানে বসে পড়েছি মন্দিরের প্রভুদের সাথেই প্রসাদ গ্রহণ করতে, এবং তারা সকলে প্রসাদ গ্রহণের পূর্বে মন্ত্রপাঠ করছিলেন। এত ভালো লাগছিল শুনে। 50 টাকার বিনিময়ে আমরা এখানে নিত্যদিনের খাবার খাই, যার স্বাদ ছিল অতুলনীয়। এবার চলে এসেছি পরের দিন সকালবেলা, যখন আমরা স্নান ধান করে তৈরি হয়ে নিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব বলে। আর নিয়ে নিই একটি অটোরিকশা। ভোরবেলা গ্রামের এই পথটি ধরে যেতে এত ভালো লাগছিল, একে তো শীতল বাতাস, তার উপর গ্রাম্য পরিবেশ। আর দেখতে দেখতে এখানে আমরা তারাপীঠে পৌঁছে গিয়েছি। তবে চলুন এবার মায়ের দর্শন করে আসি। আগেই বললাম অনেক ছোটবেলায় এসেছিলাম, তো এখন দেখলাম সব কিছুই প্রায় পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, চলুন মায়ের পুজোর সামগ্রীটা আমরা নিয়ে নিই। আর পুরোহিত মশাইয়ের পিছন পিছন এগিয়ে যাই মায়ের কাছে যাওয়ার জন্য। যেহেতু আমি মঙ্গলবার গিয়েছিলাম, তাই এখানে ভিড় ছিল অনেক বেশি, আর তার জন্যই ভিআইপি কার্ড কেটে সেই লাইনে আমরা দাঁড়িয়ে পড়ি। দীর্ঘ 5.5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ফাইনালি আমি মায়ের দর্শন পাই, এবং আমাদের পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়, আর আমি বাইরে চলে আসি। আমাদের ফেরার ট্রেন ছিল রামপুরহাট হাওড়া 4:40 বিকেলবেলায়। তো তার আগে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই, কারণ ভোরবেলা থেকে অভুক্ত আমার ছেলের খুবই খিদে পেয়ে গিয়েছিল। যাই হোক, লাঞ্চ সেরে আমরা চলে আসি একটি মিষ্টির দোকানে, আর এখান থেকে নিয়ে নিই প্যাড়া, আর আলাপ হয় এই মিষ্টি কাকাতুয়াটার সঙ্গে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়ি এবং পথ ধরি বাড়ি ফেরার। তাহলে আজকে আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।